আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? পাকা আমের এই পোয়া পিঠা তৈরির সময় একটু চিন্তা করতে হবে না এটা ফুলবে কিনা, আর একদম সহজ, কম সময়ে তৈরি করা যায়। যারা প্রথমবার তৈরি করছেন তারাও ফুলকো এই পিঠাটা তৈরি করতে পারবেন। চা চড়িয়ে চুলায় চায়ের লিকার জাল হতে হতেও আপনারা এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। আর ফ্রিজ ছাড়াই 2 দিন পর্যন্ত ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অতিথি আপ্যায়নে কিংবা ঘরে যখন তখন চায়ের সাথে পিঠা খেতে মন চাইলেই আপনারা ঝটপট তৈরি করতে পারবেন এই আমের দিনে। সবার প্রথমে আমি 2টো আম নিয়েছি। আমের খোসা ফেলে, আটি ফেলে আমগুলো নিয়েছিলাম। আমগুলো আমি হাত দিয়ে ভালো করে কচলে নিয়েছি। এরপর তারের স্ট্রেইনারে ঘষে ঘষে এভাবে আমি ছেঁকে নিচ্ছি। আর এভাবে করে ছেঁকে নিলে আমের যে আঁশ সেটাও আর থাকবে না। তাহলে আমের এই পিউরিটা অনেক ভালো হবে এবং পিঠাটা অনেক বেশি টেস্টি হবে। মসৃণ এই আমের পিউরি দিয়ে পিঠা তৈরি করলে পিঠা অনেক বেশি টেস্টি হবে। দেখুন আমার আম নেওয়া শেষ হয়ে গিয়েছে আর এই আঁশগুলো আমি ফেলে দিচ্ছি। তো এই আম দিয়েই পিঠা তৈরি করব। আমটা আমি পরিমাপ করে বলছি। দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ হয়েছে, সামান্য একটু কম হয়েছে। তো এখন এই সামান্য 1-1.5 টেবিল চামচের মতো পানি আমি এখানে যোগ করলাম, এই কাপটা ভরে নিলাম। এটা আমি এখন প্যানে দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ। অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন পারফেক্ট রেসিপিটা পাওয়ার জন্য। তো আমি নেড়ে নেড়ে জাল দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। চিনি গলে গেলেই এখানে আমি গুঁড়া দুধ দিব। তো এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি। অবশ্যই মিল্ক পাউডারটা ইউজ করবেন, তাহলে অনেক ভালো টেস্ট পাবেন। গুঁড়া দুধটাও মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে নামিয়ে নিচ্ছি। দ্রুত হাতে কাজ করতে হবে, কারণ গরম গরম আম দুধের এই মিক্সচারটাই আমাকে ব্যবহার করতে হবে। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এখানে আমি সুজি দিয়ে দিয়েছি 1 কাপ। আর সুজিটা আমি ঝরঝরে করে ভাজি করে নিচ্ছি। এর মধ্যে আমি বলক উঠা গরম পানি দিয়ে দিব 1 কাপ। এটা একটু হালকা মিক্স করে সেই গরম গরম আম দুধ চিনির মিক্সচারটা এখানে ঢেলে দিচ্ছি। আগুনের আঁচ একদম কমিয়ে রেখেছি। এই অল্প আঁচেই নাড়তে নাড়তে আর সুজির দলা ভাঙতে ভাঙতে সুজিটা হয়ে যাবে। এটা অনেকটা দানাদার সুজির হালুয়ার মতো হবে। তবে এটা একদম টাইট করে ফেলতে হবে। দেখুন আমি নাড়তে নাড়তে এটা একদম ঘন করে ফেলেছি, একদম টাইট করে ফেলেছি। একদম দেখুন ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে। এই অবস্থায় এটাকে এখন নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে পরবর্তী স্টেপের জন্য। ঠান্ডা হওয়ার পর এখন এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা। প্রথমে 1/2 কাপ ময়দা আমি মিক্স করে নিচ্ছি। আর দলা দলা ভাব যা আছে সেটাও হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। তো এরকম মিক্স হওয়ার পর আবার আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। টোটাল 1 কাপ ময়দা ব্যবহার করেছি। তো এই ময়দাটাও আমি মিক্স করে নিচ্ছি, কিন্তু এর চাইতে বেশি ময়দা এই পরিমাণ আম সুজি সব কিছুর জন্য এতটুকুই ঠিক আছে। এর চাইতে বেশি টাইট করবেন না, তাহলে টেস্ট ভালো পাবেন না। এখন যদি মনে করেন বেশি টাইট না হলে বা এরকম আঠালো চটচটে থাকলে কিভাবে তৈরি করব, দেখুন তৈরি করা একদম সহজ। ময়দার ছিট দিয়ে দিলাম সারফেসে, এর উপর একটা লেচি নিয়ে নিলাম, এরপর উপর দিয়ে আবার ময়দার ছিট দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সহজে আপনি বেলে নিতে পারবেন। কিন্তু বেশি মোটা করবেন না, আবার পাতলাও করা যাবে না। আমি আপনাদেরকে দেখাবো কীরকম করে আমি বেলে নিচ্ছি। তো প্রথমে আগে বেলে নেই, তো আমি কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন এর পুরুত্বটা কীরকম। যদি বেশি পাতলা করে ফেলেন তাহলে ফুলবে না, আর বেশি মোটা করলে খেতে ভালো লাগবে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেলা হয়ে গেলে আমি আজকে কুকিজ কাটার ইউজ করছি। আর আপনারা যে কোনো বয়ামের ঢাকনা, ধারালো যে ঢাকনা থাকে এরকম জিনিস দিয়েই আপনারা কেটে নিতে পারেন। তো দেখুন আমি কীরকম মোটা করেছি, আপনারা দেখেছেন। এটা মোটাও বলা যায় না, পাতলাও বলা যায় না, এরকম রুটির চাইতে হালকা মোটা এরকম হবে। তো এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি।
সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। আর ডেসক্রিপশন বক্সে সব উপকরণ কতটুকু কী দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি তা দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন যে অংশগুলো রয়ে গেল কাটার পরে, এগুলো দিয়ে কিন্তু আবার আপনারা গোল গোল পিঠা তৈরি করে নিতে পারবেন। আবার বেলে নিতে হবে। একইভাবে আমি দেখুন আরেকটা লেচিও তৈরি করে নিচ্ছি, একইভাবে কেটে নিব। আশা করি একদম সহজ এই পদ্ধতিটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। সবগুলো তৈরি করে আমি ট্রেতে ছড়িয়ে রেখেছিলাম, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। তেলটা গরম করে নিয়েছি, গরম তেলেই কিন্তু ছাড়তে হবে, তাহলে সুন্দর ফুলবে। আগুনের আঁচটা মিডিয়াম আর হাই মিডিয়ামে ব্যালেন্স করে ফ্রাই করতে হবে। দেখবেন খুব সহজেই এগুলো ফুলে যাচ্ছে। আর উল্টে উল্টে দিবেন। দেখুন একটা পিঠাও কিন্তু মিস যাবে না। আবারও বলছি, তেলটা কিন্তু আগে গরম করে নিতে হবে। আমার পিঠাগুলো ছাড়ার সাথে সাথেই দেখলেন এগুলো ফুলে ফুলে উঠছে, বুদবুদ উঠছে চারদিকে। তেলটা এরকম গরম হতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে ভাজি করে নিচ্ছি, কিছুটা কালার আসবে, তারপর নামিয়ে নিতে হবে। তো ফুলকো এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা ফ্রিজে, নর্মাল ফ্রিজে 10 দিনের জন্য রেখে দিতে পারেন, যখন খুশি বের করে খেতে পারেন। ওভেনে গরম করে খেতে পারেন, চুলায় ছেঁকে গরম করে খেতে পারেন, বা ঠান্ডা এমনি এমনি খেতে পারেন। আর ডাইনিং টেবিলে 2 দিন পর্যন্ত রেখে দিতে পারেন, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। 2 দিন এমনিতেই টেবিলে রেখে খেতে পারেন। তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে ভিতরটা কেমন হলো আপনারা বুঝতে পারবেন। সুজির টেস্ট, দুধের টেস্ট, আমের টেস্ট সব মিলিয়ে এই পিঠাটা ঝটপট তৈরি, চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে কিংবা যখন তখন খাওয়ার জন্য দারুণ। আমাকে ফিডব্যাকটা জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।